ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाखय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमां विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्णा चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौरभक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। आजानुलम्बितभुजौ कनकावदताौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्करौ करुणावतारौ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, আজকে দীনপান গৌরাঙ্গ প্রভু আমাকে এই সেবাটা করতে বলেছে। আহ, তাই জন্য আমাদের খুব আমি সবাইকে জাস্ট মিউট করে দিচ্ছি। জাস্ট আমাদের খুব রিসেন্টলি আমরা পেরিয়ে এসেছি রামনবমী। আর এখানে আমাদের খুব রিসেন্টলি এই এই লাস্ট উইকেন্ডে হিজ গ্রেস ব্রজ বিহারী প্রভু উনি এখানে মিশিগানের মধ্যে পদার্পণ করেছেন। আর খুবই সিনিয়র ডিভোটি, ইসকন চৌপাটি থেকে উনি। আর এখানে আমরা ওনার কথা শুনবার আমরা সুযোগ পেয়েছি। আজকে প্রভু একটা অন্য সেবার মধ্যে ব্যস্ত আছেন, তাই জন্য মানে
আমাকে এই সেবাটা করতে বলেছে। তাই জন্য আপনাদেরকে আহ, অনুরোধ যে আপনাদের আমাকে টলারেট করতে হবে। তাই আমরা এই আজকের এই এতে আহ, আমি ভাবছিলাম যে আমরা একটু রামায়ণ থেকে আমরা একটু কথা শ্রবণ করব। তো খুব রিসেন্টলি হিজ গ্রেস রাসবিহারী প্রভু যখন এসেছিলেন তখন উনি এই রামায়ণের টপিকটাতে টাচ করেছিলেন। আর আমার খুব খুব অত্যন্ত ভাল লেগেছে এটা। তো তাই জন্য আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করা যাক। তো এই রামায়ণের মধ্যে টোটাল 7টা খণ্ড আছে। তো এই 7টা খণ্ড স্টার্ট হয় বালখণ্ড থেকে, যেটাতে রামচন্দ্রের বাল্যলীলা আছে। আর এই বাল্যলীলাতে প্রথম 16 বছর যেটা বয়স রামচন্দ্রের, সেটা বাল্যলীলাতে কভার হচ্ছে। আর এটাতে আছে 2000টা শ্লোক। ঠিক আছে। আর তারপরেরটা হচ্ছে অযোধ্যা খণ্ড। এই অযোধ্যা খণ্ডের মধ্যে মানে রাজা রামচন্দ্র যে রাজা হবে, সেই 16 বছর হয়ে যাওয়ার পরে রাজা রামচন্দ্র যে রাজা হবে, ঠিক আছে, সেই সেই সময়টুকু আছে। এটা হচ্ছে 7 দিনের কথা। অযোধ্যাকাণ্ডে শুধু 7 দিনেরই ব্যাপার আছে, কিন্তু এটাতে আছে 5000টা শ্লোক। প্রথম 16 বছরে কটা শ্লোক আছে? 2000টা। আর তারপরে 7 দিনে কটাতে আছে? 5000টা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাই জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ একটা সেকশন। তাই আমরা এই সেকশনটার উপরে আমরা একটুখানি আলোচনা করব। তো এটা খুব খুব ডিটেলড। আর বাল্মীকি মুনি খুব ইন্টেন্সলি আমাদের এই ডিটেল দিয়ে নিয়ে যাচ্ছেন। তাই জন্য আমরা শিলা প্রভুপাদের আর আমাদের গুরুবর্গদের কাছে প্রার্থনা করে আমরা শুরু করি। তো এই আম, এই রামায়ণের মধ্যে আম, আমরা শুনেছি যে কারা কারা দশরথ মহারাজ খুবই আহ, বীর পরাক্রমী রাজা ছিলেন। দশরথ মহারাজ হচ্ছেন, তার নাম হচ্ছে দশরথ কেন কি সে 10টা দিকে একসাথে যুদ্ধ করতে পারতেন। ঠিক আছে, 10টা ডাইরেকশনে একটা একসাথে যুদ্ধ করতে পারতেন। আর খুবই পরাক্রমী রাজা ছিলেন। তো যখন রামচন্দ্র যখন 16 বছরের যখন হয়, তখন রামচন্দ্র দশরথ মহারাজ ভাবে যে আম, আমার মনে হয় যে এই রামচন্দ্রকে রাজা করা উচিত। আর রামচন্দ্র এখন বয়স 16 বছর হয়ে গেছে, তো আমার এখন এখান আমাকে এখন নেক্সট আমার সাকসেশন প্ল্যান করা উচিত, ব্যাকআপ প্ল্যান। তো এই রামচন্দ্রকে রাজা করে দেওয়া উচিত। তো দশরথ মহারাজ কি করে যে সে তার নিজের রাজ্য থেকে সবাইকে, সব মন্ত্রীদের ডাকে আর ঘোষণা করে দেয় যে আমি এবার ঠিক করেছি যে আমার সন্তান আম, রামচন্দ্রকে আমি রাজা করব। তো যখন তার মন্ত্রীরা এটা শোনে, তখন হো হুল্লোড় লেগে যায়, বাহ কি দারুণ খবর। আর বাল্মীকি মুনি বলছে যে যেভাবে মানে রামচন্দ্র মানে ইয়েতে রামায়ণের মধ্যে বাল্মীকি মুনি বলছেন যে যেভাবে ময়ূররা বৃষ্টি আসলে পরে যেভাবে নাচে, সেভাবে একটা নৃত্য শুরু হয়ে গেল তার ইয়েতে রাজ্যের মধ্যে এত আনন্দের সাথে। সবাই খুব প্রচণ্ডভাবে আনন্দ পেয়েছে এটাতে যে বাহ বাহ কি দারুণ খবর, কি দারুণ খবর। তো দশরথ মহারাজ তো এই এই খবরটা শুনে তো খুব আনন্দ পেয়েছে যে সবাই খুব ইয়ে হয়েছে। কিন্তু তার সাথে সাথে একটা দশরথ মহারাজের মনের মধ্যে একটা দুঃখ হতে লাগলো। ঠিক আছে, আক্ষেপ হতে লাগলো। দশরথ মহারাজের মনে হতে লাগলো, আচ্ছা এরা সবাই এত বেশি আনন্দ করছে, তার মানে কি আমি কি ভালো রাজা ছিলাম না? তো ইনসিকিউরিটিটা তখন ওখানেও কাজ করছে এরকম। তো আমরা জানি যে অনেক সময় আমাদের জীবনের মধ্যে অনেকগুলো জিনিসে আমাদের ইনসিকিউরিটি হয়। তো আমাদের রামায়ণ এত সুন্দর যে বিভিন্ন অ্যাসপেক্ট আমাদের লাইফের ওটা টাচ করে একদম মানে। আর খুব সফটলি ফ্রি ফ্লোয়িং রামায়ণের যে এটা আমাদের হার্টের মধ্যে এরকম ঢুকতে থাকে যখন যখন রামায়ণের মধ্যে মানে আমাদের জীবনযাপন আমরা কি করে করব, এর বিভিন্ন সিদ্ধান্ত এখানে দেওয়া আছে। এটা।
তো যাই হোক, দশরথ মহারাজ যখন এই জিনিসটা যখন হার্টে হলো, তখন দশরথ মহারাজ সবাই মন্ত্রীদের বলল যে তোমরা আমাদের একটা কথা, আমি খুব খুশি হয়েছি যে তোমরা রামচন্দ্র যে রাজা হবে সেটাতে তোমরা খুব খুশি হয়েছো, কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো তো, আমি কি ভালো রাজা ছিলাম না? সেটা কি তোমাদের একটা কারণ যে পরবর্তী যে রাজা রামচন্দ্র যে রাজা হবে তাই জন্য কি তোমরা সেই জন্য খুশি হচ্ছ? তখন মন্ত্রীরা বললো যে না না, দশরথ মহারাজ এরম কোনো ব্যাপার না, আপনি তো খুব ভালো রাজা ছিলেন, আপনার মধ্যে কোনো দোষ নেই, আপনি খুব সুন্দরভাবে আপনি জীবনের মধ্যে আপনি রাজত্ব করে গেছেন। তবে আমরা রাজা রামচন্দ্র যে রাজা হবে এটাতে আমরা খুব খুশি। আর তাছাড়া আপনাকে একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা রাজা রামচন্দ্রের মধ্যে একটা স্পেশাল জিনিস আছে। তো সেটা হচ্ছে যে রাজা রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষ। সে একটা vow নিয়েছে, সে একটা প্রতিজ্ঞা করেছে যে তার একটাই পত্নী, একটাই পত্নী তার থাকবে। এবার দশরথ মহারাজের কতগুলো পত্নী ছিল? কে বলতে পারবে? আচ্ছা দেখি, আজকে অশোক কেশবচরণ প্রভু হাত হ্যান্ড রেজ করেছে, আমি জিজ্ঞেস করি কটা ছিল। তারপরে কাকলি মাতাজি। আচ্ছা, অশোক কেশবচরণ। ওনার ওনার তো তিনজন স্ত্রী ছিলেন। আচ্ছা, আর সব শুদ্ধ 360। সব শুদ্ধ 360। আচ্ছা, ঠিক আছে। এটা কি ঠিক বলেছেন? অশোক কেশবচরণ প্রভু কারা কারা বলছে ঠিক, ঠিক বলছে তারা হ্যান্ড রেজ করুন। অনেকে হ্যান্ড নামিয়ে দিয়েছে। কি বলছে 360? ওকে। আচ্ছা, তিনজন রেজ করেছে। হ্যাঁ, তো আসলে দশরথ মহারাজের তিনটে মেইন পত্নী ছিলেন, আর তাছাড়া ওনার অ্যারাউন্ড 350 360 এরকম পত্নী ছিলেন আরো। তো মেইনলি এটার পিছনে একটা গল্প আছে। পরশুরাম সে প্রতিজ্ঞা করেছিলেন যে যত ক্ষত্রিয় আছে তাদের এই পৃথিবীর থেকে একদম নাশ করে বার করে দেবে। কিন্তু পরশুরামের প্রতিজ্ঞার মধ্যে একটা এক্সেপশন ছিল, যদি কেউ বিয়ে করে তাহলে সেই ক্ষত্রিয়কে, বিয়ের সময় যদি যায় তাহলে সেই ক্ষত্রিয়কে মারবে না। তো দশরথ মহারাজের তো তিনটে তো মেইন পত্নী ছিলই। আর তারপরে পরশুরাম যখনই অযোধ্যাতে আসতেন দশরথ মহারাজকে মারতে, তখনই দশরথ মহারাজের একটা একটা মেয়ে রেডি থাকতো ওটা তখনই একদম মালা পড়ছে। যখন এরকম মালা এক্সচেঞ্জ হচ্ছে তখন পরশুরাম এসে প্রচন্ড রাগে কিন্তু বলছে আমার তো এটা প্রতিজ্ঞা যে আমি এখন মারতে পারবো না, আবার ফেরত চলে যাচ্ছে। এইভাবে করতে করতে 300 350 360 খানা হয়ে গেছে। আমার এক্সাক্ট নাম্বারটা জানা নেই, কিন্তু যাই হোক এটা, এটা তো যাই হোক এইভাবে আম, এইভাবে মানে দশরথ মহারাজ ঠিক করে যে আমাকে এবার যখন রামকে রাজা করব, তো দশরথ মহারাজ প্ল্যানিং করে। তো দশরথ মহারাজ ভাবে যে রামচন্দ্রকে যে রাজা করবো তো কাকে কাকে ডাকবো আমি। তো প্রথমে ভাবে যে এই যে কৈকেয়ী যে কৈকেয়ীর বাবার নাম হচ্ছে অশ্বপতি। দশরথ মহারাজ ভাবে যে এই অশ্বপতিকে ডাকবো না। তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে যে মানে সে ডাকবে কি ডাকবে না এটা রামায়ণের মধ্যে বাল্মীকি মানে মুনি বিভিন্নভাবে মানে মানে কিছু শ্লোক আছে যেটা এদিকেও বলছে, কিছু শ্লোক এদিকেও বলছে, সেটা অত ক্লিয়ার নেই, কিন্তু দশরথ মহারাজ মোট কথা ডাকেনি। কিন্তু তার একটা কারণ আছে, পিছনে একটা পাস ব্যাকগ্রাউন্ড আছে। যখন কৈকেয়ীর সঙ্গে রামচন্দ্রের, সরি, কৈকেয়ীর সঙ্গে যখন দশরথ মহারাজের যখন বিয়ে হয়, তখন কৈকেয়ীর বয়স হচ্ছে সে একদম একদম সুইট 16 ইয়ার্স একটা মেয়ে। আর তখন দশরথ মহারাজের বয়স হচ্ছে 60 ইয়ার্স। তখন তার, হ্যাঁ তাই, এত এজ ডিফারেন্স। তখন দশরথ ওই কৈকেয়ীর যে বাবা অশ্বপতি সে বলে যে আরে তোমার তো এত বয়স হয়ে গেছে, আর আমার মেয়ের এরকম এত অল্প বয়স, তুমি তো এরকম খুব তাড়াতাড়ি মারা যাবে এরকমই। তখন দশরথ মহারাজ বলে যে ওনাকে বলে যে না না, কোনো ব্যাপার না, এই আমাদের সন্তানই রাজা হবে। ওনাকে ওরকম কথা দেয়নি, কিন্তু একটা ফর্মাল এরকম একটা হয় না যে এরকম মুখের মধ্যে এরকম বলে দিয়েছে। তখন দশরথ মহারাজ চিন্তা হয় যে আরে যদি রামচন্দ্রকে রাজা করি
তাহলে ওই অশ্বপতি যখন আসবে তখন বলে যে আরে তুমি যে আগে বলেছিলে যে ও রাজা হবে। তো এটা এটা একটা দশরথ মহারাজের ইয়ে। তারপরে দশরথ মহারাজ ভাবে যে ওই জনক মহারাজকে ডাকেনি, সীতামাতার বাবা তখন ভাবে যে এই জনক মহারাজটা খুব ধর্মপরায়ণ। শেষে বলবে যে আরে তুমি যে ওই তখন বলেছিলে অশ্বপতির নাতি যে রাজা হবে, এখন যে রামচন্দ্র রাজা হচ্ছে, এই এরকম মানে যারা বাই দা বুকস যায় ওরকম দেখে লাভ নেই। তো যাই হোক, এটা এটাই ইয়ে করেছে। তো যাই হোক মানে এইভাবে দশরথ মহারাজ কি করেছে, সব প্ল্যানিং করে নিয়েছে যে এইভাবে। আর তার মধ্যে আবার দশরথ মহারাজের একটা জিনিস মাথায় ছিল। দশরথ মহারাজের একটা আরেকটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে যখন দশরথ মহারাজ খুব মানে খুবই পরাক্রমী শুধু যোদ্ধা ছিলেন না, খুবই স্কিল্ড, মানে স্কিল দিয়েছিলেন। তো একবার শিকার করতে গেছিলেন, আর শিকার করতে গিয়ে ওখানে শ্রবণ শ্রবণ কুমার যাচ্ছিল ওর মা বাবাকে নিয়ে। তো যখন মা বাবাকে নিয়ে যাচ্ছিল, তো তার মা বাবা বলেছে, তার মা বাবা একদম বৃদ্ধ, তাদের মানে জাস্ট বাস্কেটে করে নিয়ে যাচ্ছে। মা বাবা বলছে আমি জল খাবো। তো সে তার মা বাবার জন্য জল নিতে গেছে। আর যখন জলটা যখন নিচ্ছে যখন, তখন ওই সময় দশরথ মহারাজ এখানে শিকার করতে পেরেছে। সে জলের আওয়াজ পেয়েছে, আর দূর থেকে শুধু শব্দ শুনে সে ওইদিকে তীর ছুড়ে দিয়েছে, এটা ভেবে যে ওখানে হরিণ আছে। কিন্তু তীরটা কি কোথায় লেগেছে? শ্রবণ কুমারের। আর যেই শ্রবণ কুমারের লেগেছে, তখন করে আওয়াজ এসছে, যে তখন দশরথ মহারাজ কি দেখে যে আরে এ তো এ মারা গেছে। তখন মারা যেতে যেতে শ্রবণ কুমার বলে যে আমি মা বাবাকে নিয়ে যাচ্ছিলাম তীর্থ ভ্রমণ করতে, তুমি আমার মা বাবাকে জানিয়ে দাও। তো দশরথ মহারাজ গিয়ে এই খবরটা দিতে যায় যে তার হাতে অজান্তায় তার ছেলের বধ হয়ে গেছে। এটা শুনে তার মা বাবা বলে উম, যে তুমি ভালো করেছো, তুমি আমাদের কাছে এসছো জানানোর জন্য। কেন কি তুমি যদি না জানাতে, তাহলে আমাদের অভিশাপে তুমি এই মুহূর্তেই মারা যেতে। কিন্তু যেহেতু তুমি আমাদের জানিয়েছো, তাই জন্য তুমি এই মুহূর্তে মারা যাচ্ছ না। কিন্তু যেইভাবে আমরা আমাদের সন্তানের সঙ্গে সেপারেশনের মধ্যে আমরা যেভাবে মারা যাচ্ছি, সেভাবে তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও তোমার সন্তানের মানে বিরহতে তুমি মারা যাবে। তো দশরথ মহারাজের এই অভিশাপটা মনে ছিল যে আরে আমি তো এরকম অভিশাপ তো আছে যে আমাকে মারা যেতে হবে। তো একটা কাজ করি, যখন অভিশাপটা আমার উপরে কাজ করবেই, তখন এইভাবে প্ল্যান করি যে রামচন্দ্র যে রাজা রাজা করে দিই। আর রাজা করে দেওয়ার পরে তারপরে ও তো রাজা হয়ে গেলো, তারপরে আমি এগুলো সব ছেড়ে দিয়ে আমি জঙ্গলে চলে যাব। ওখানে গিয়ে আমি কাঁদবো রামচন্দ্রের বিরহতে। আর ওখানে কাঁদতে কাঁদতে আমি এমনিই মরে যাব। তো এটা হচ্ছে আমার প্ল্যান। অনেক সময় কি যে আমরা হয় না না যে এরকম মানে তার মানে দুঃখ কষ্ট আছে। তো দুঃখ কষ্টের জন্য আমরা অনেক সময় না যে আমরা প্ল্যান করে রাখি। হ্যাঁ, কি পেনশন প্ল্যান আছে আমাদের, ঠিক আছে। সেটা কি আমরা জানি যে বৃদ্ধকালে আমাদের প্ল্যান মানে এখানে এখানে আমেরিকার মধ্যে তারা রিটায়ারমেন্ট প্ল্যান হয়, ঠিক আছে। কেউ মেডিকেল প্ল্যান মানে যে ইন্স্যুরেন্স নিবি ভালো একটা, ঠিক আছে, তাই না, কখন কি লাগবে। কিন্তু আসল জিনিস রামায়ণ শেখাচ্ছে যে আমরা যতই প্ল্যান করি না কেন, যেটা যেটা ভগবানের বিধি, তার বাইরে কিছু হবে না। যাই হোক, দশরথ মহারাজ সব প্ল্যান করে নিয়েছে যে, আর দশরথ মহারাজ খুব ইন্টেলিজেন্ট ছিলেন, উনি জানতেন যে হ্যাঁ এটা এই 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 ইন্টেলিজেন্ট এই জিনিসটাই হবে। কিন্তু যেই এইসব খবর যখন জানিয়েছে মন্ত্রীদের, তখন কি হয় যে রাজ্যের মধ্যে মানে হো হুল্লোড় লেগে যায়, যে একদম মানে সব মানে সবাই দৌড়াচ্ছে, ইয়ে হচ্ছে যে খুব মানে খুব প্রিপারেশন হচ্ছে। আর আমাদের এই আম, যখন রামচন্দ্রের যখন বিয়ে হয়, তখন আসলে কৈকেয়ী যে আহ, ভরতের মা, তো আগেই বলে দিই, আপনারা সবাই জানেনই। কেউ কি জানে যে দশরথ মহারাজের ওই তিনটে যে যারা মেন রানী তারা কে ছিল? সেটা কে বলবে? দেখি কে কে নামটা বলতে পারবে। এখন আমি দেখতে চাই যে যদি কেউ নতুন কেউ। আচ্ছা, আমি কাকুলির মাতাজির কাছ থেকে শুনি। মাতাজি, আপনি আনমিউট করে বলতে পারেন। আচ্ছা, হয়তো ওদের মাতাজি আনমিউট করতে পারছে না। তাহলে মৌসুমী মাতাজি আপনি বলুন।
হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম। প্রভু, সুমিত্রা, সুমিত্রা হচ্ছে ছোট রানী, কৌশল্যা কৈকেয়ী একদম, আর সুমিত্রা। একদম। তো একদম ঠিক অ্যান্সার। তো কৌ- কৌশল্য হচ্ছে রামচন্দ্রের মা, তারপরে ভরতের মা হচ্ছে কৈকেয়ী, আর সুমিত্রার দুটো ছেলে লক্ষ্মণ আর শত্রুঘ্ন। তো এরা তিনজন মেইন রানী। তো এই কৈকেয়ী যে, কৈকেয়ীর আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কৈকেয়ীর ব্যাকগ্রাউন্ড হচ্ছে, কৈকেয়ী ছোটবেলা থেকে সে বড় হয়েছে মন্থরার কাছে। ঠিক আছে, ছোটবেলা থেকে মানে মন্থরা হচ্ছে মানে কাজের ঝি, কিন্তু ছোটবেলা থেকে মানুষ করেছে এরকম আর ওইভাবে একটা রিলেশন ছিল কৈকেয়ীর আর মন্থরা। তো যাই হতো এরকম, সব সময় শেয়ার করতো এরকম। হয় না যে ছোটবেলা থেকে মানে একটা মাতৃস্থানের একটা পার্সন তার সঙ্গে সব শেয়ার করতো। তো সব শেয়ার করতে করতে বড় হয়েছে, তো সবসময় মন্থরা মানে আহ, মন্থরা কৈকেয়ীর সঙ্গে থাকতো, আর কৈকেয়ী রামচন্দ্রকে খুব ভালোবাসতো। তো যখন রামচন্দ্র যখন বিয়ে হয়, তখন সীতা মাতাকে নিয়ে যখন রামচন্দ্র আসে যখন, তখন কৈকেয়ীর অযোধ্যাতে আজকের দিনেও আছে কনক ভবন। এই কনক ভবনটার মধ্যে খুব স্পেশাল ভাইব্রেশনস আছে। যদি আপনারা কখনো যান, তাহলে ওখানে আপনারা দেখতে পারবেন যে ওখানে খুব খুব সুইট, খুব ডিফারেন্ট ভাইব্রেশন আছে। তো এই কনক ভবনকে কৈকেয়ী কি করে, এটা হচ্ছে কৈকেয়ীর আহ, মানে রাজপ্রাসাদ। সেই কনক ভবনকে কৈকেয়ী গিফট দিয়ে দেয় সীতারামকে। এতটা ভালোবাসতো, তার নিজের নিজের প্রাসাদটাই দিয়ে দেয়। তো যখন এই দশরথ মহারাজ এই খবরটা দেয়, তখন খুব তখন সবাই ওই রাজ্যের মধ্যে খুব দৌড়- দৌড়াদৌড়ি হো হুল্লোড় লেগে গেছে। তখন মন্থরা সে ব্যালকানিতে দাঁড়িয়েছে, ব্যালকানিতে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এরকম, যে বা এরকম দৌড়াদৌড়ি। আর মন্থরাকে বাল্মীকি মুনি একটা নাম দিয়েছে, খুব সুন্দর একটা নাম, পাপদর্শিনী। ঠিক আছে। সে সে যখন হয় না যে আমরা অন্যদের কারোর আনন্দ দেখি, তখন আমাদের আনন্দ হতে লাগে। কিন্তু মন্থরার মধ্যে একটুখানি ওর সিস্টেমের মধ্যে একটু গড়বড় ছিল। সে যখনই কাউকে অন্যদের আনন্দ দিত, তার একটু রাগ হয়ে যেত। এ কি, এত আনন্দ কেন? ঠিক আছে, হয় না এরকম? তো সেই মন্থরার মধ্যে যে ছিল, যে সে দেখছে যে সে প্রথম রিয়াকশনই তার সবাইকে আনন্দ দেখে বলছে, আরে এই কৈকেয়ীটা মানে বাল্মীকি মুনি বলছে যে এই কৈকেয়ীটার মধ্যে এত মানে লোভ আছে, ঠিক আছে, মানে জিনিসপত্র নেওয়ার, তার সত্ত্বেও মনে হচ্ছে যে লোকজনের এত দৌড়াদৌড়ি দেখে মনে হচ্ছে যে কৈকেয়ী হয়তো এখন মানে দান করতে লেগেছে। এটা হচ্ছে ওর ফার্স্ট রিয়াকশন। বুঝতে পারছি যে কিরকম তার অ্যাটাকটা কার উপর হলো। ওই, সরি, কৌশলের উপরে তার অ্যাটাক হলো, যে কৌশল্যে দান করতে লেগেছে এত তার লোভ হওয়া সত্ত্বেও। তো মোট কথা হচ্ছে যে যখন এনভি কাজ করে, এনভির সাথে সাথে কি হয় যে অটোমেটিক্যালি ফল্ট ফাইন্ডিং চলে আসে। তো তো আমরা আম, আমরা শুনলাম যে দশরথ মহারাজ কিভাবে তার এগুলো সব প্ল্যান করে রেখেছে। তো এবার যখন মন্থরা এসে যখন কৈকেয়ীকে জানায়, তখন যে তুমি জানো কি হচ্ছে এখন, রামচন্দ্রকে রাজা, আহ, দশরথ ঠিক করেছে তাকে রাজা বানাবে। তো কৈকেয়ী তখন দোলনায় এরকম দোল দিচ্ছিল, বলছে হ্যাঁ তাই। তো কৈকেয়ী তো আনন্দের সাথে নাচতে লেগেছে, বাহ এটা তো খুবই দারুণ খবর এটা। তখন মন্থরা বলছে, ওরে মূর্খ মহিলা, কবে তুই বুঝবি যে কি হচ্ছে এখানে? তখন যে কেন, কি হয়েছে? এর মানে তুই কবে বুঝবি যে তুই ধ্বংস হতে চলেছিস? এত ভয়ানক খবর এসছে। তো বলছি কি ভয়ানক খবর এতে? তো বলছে রামচন্দ্র যদি রাজা হয়, তখন বোঝাচ্ছে যে রামচন্দ্র হচ্ছে ভরতের সব থেকে বড় শত্রু। ঠিক আছে, ও ভরতকে দেখতে পারে না বলে ভরতকে দূরে পাঠিয়ে দিয়েছে, আর এবার ও নিজে রাজা হয়ে যাবে। আর তাহলে তোর জায়গাটা কি হবে? তখন কৈকেয়ী বলছে, না না, আমি তো রাজা রামচন্দ্রকে ছোটবেলা থেকে দেখেছি। ও তো এখন গিয়ে রাজা হবে, কিন্তু ওর মধ্যে ও হচ্ছে মর্যাদা পুরুষ, আর সে সবসময় সবাইকে শ্রদ্ধা করে।
স্পেশালি বড়দের তো সবসময় শ্রদ্ধা করে, আরো ভরতকে খুব ভালোবাসো। আরে তুই কবে বুঝবি এটা যে কি করতে চলেছো? তখন জাস্ট এদের দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তো কথোপকথনে কই কই সমানে মানে রামচন্দ্রের ইয়ে দেখে, মানে রামচন্দ্রের যে ভালো কোয়ালিটি সেগুলো হাইলাইট করে যাচ্ছে। তখন কই কই ভাবলো, অনেক সময় কি হয় যে এর মধ্যে আবার একটা জিনিস আছে যে কৈকেয়ীকে রাজা দশরথ খুবই ভালোবাসতো। তো এই যে এত রানীর মধ্যে থেকে যে তিনটে মেইন রানী, তার মধ্যে থেকে কৈকেয়ীর কাছে রাজা দশরথ রোজ আসতো। রোজ এসে রাজা দশরথ কৈকেয়ীর সঙ্গে টাইম স্পেন্ড করতো। তখন মন্থরা বলে যে যদি রামচন্দ্র রাজা হয়ে যায়, তাহলে তুই কি বুঝতে পারছিস না যে তোর কি সিচুয়েশন হবে? দশরথ মহারাজ আর তোর কাছে আসবে না। কেন কি তখন মেইন কে হবে? কৌশল্যা। এবার মন্থরা কেন এগুলো বলছে? কারোর কি কোনো আইডিয়া আছে যে মন্থরা কেন এই জিনিসটা বলছে? আচ্ছা, ইমনকে জিজ্ঞেস করি। প্রভু, আমার মনে হচ্ছে এনভিয়াস, সেই জন্য বলছে। এনভি তো বটেই, কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস আছে। ঠিক আছে, আমি দেখি দেখি অমিত প্রভুকে জিজ্ঞেস করি। প্রভু, যদি মানে কৌশল্যা হয় তাহলে কৈকেয়ীর ভ্যালু থাকবে না, আর কৈকেয়ীর ভ্যালু থাকলে হচ্ছে মন্ত্র, ভ্যালু না থাকলে হচ্ছে মন্ত্রের কোনো ভ্যালু থাকবে না। জিনিসটা এরকম। হ্যাঁ, এটাই এটাই তো এর মধ্যে এরকম যে কই যে সে যদি যদি রাজা, মন্থরার বক্তব্য হচ্ছে যদি যদি রাজা রামচন্দ্র যদি রাজা হয়ে যায়, কই এভাবে দেখছে যে রাম যদি রাজা হয়ে যায়, তাহলে পরে কৌশল্যা তো রামের মা, সে ইম্পর্টেন্ট হয়ে যাবে। আর কই যে সে তো তখন অত বেশি ইম্পর্টেন্ট থাকবে না। দশরথ মহারাজ এখন রোজ কৈর কাছে আসে, তখন কি আর থাকবে, আসবে? কিন্তু যদি যদি ভরত যদি রাজা হয়, ঠিক আছে, তাহলে ভরত আসলে তাহলে তো দশরথ মহারাজ আসবেই। আর তখন ভরতের মাকে কৈকেয়ী, আর মন্থরা, আর কৈকেয়ীর সব থেকে টপ মোস্ট যে দাসী সেটাকে মন্থরা। ঠিক আছে, টপে কে আছে? মন্থরা। তো এইভাবে মানে আমাদের উম, মানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমাদের মধ্যে অনেক সময় এই রেষারেষির মধ্যে আমরা এটা দেখি যে অনেক সময় আমরা আমাদের এরকম সিচুয়েশনে আসি, আমাদের মাইন্ড এভাবে আমাদের ইয়ে করে যে আমাদের পজিশনটা কি হচ্ছে, তাই না? অনেক সময় এভাবে হয় না? আর এইভাবে আমরা যখন আমরা ভাবি, যখন তখন এনভি কিন্তু আমাদের এরম কারোর সাথে হয় না। মানে এখান থেকে বসে বসে আমরা ভাববো না যে টেন্ডুলকার কেন ওরকম অতগুলো রান করলো, যদি আমরা ক্রিকেট না খেলি। ঠিক আছে, এখান থেকে বসে বসে এরকম ভাববো না যে আরে নরেন্দ্র মোদী কেন প্রাইম মিনিস্টার হলো, আমি কেন হলাম না। না, সেটা আমাদের হবে না। যখন আমরা কারোর সেম লেভেলে আমরা দেখি যে আরে ও তো আমার সাথে এসেছিল ভক্তিপথে, ও ও হঠাৎ করে দীক্ষিত, ব্রাহ্মণ দীক্ষিত হয়ে গেল, এখন এত এত সেবা করছে, আর আমি এরকমই। তখন মানে এই আরে ওকে তো আমি নিয়ে আসলাম, আর আমি নিয়ে আসার পরে আমাকে টেক্কা দিয়ে ওরকম করে চলে গেল। মাইন্ড কিন্তু এইভাবে গেম খেলবে। আরে অনেক সময় কিন্তু মানে আহ, অনেক সময় ইভেন পেরেন্টস আর সন্তানদের মধ্যে এরকম হয়। আরে এ তো আমারই সন্তান, আমি ওকে বোঝালাম এগুলো এত কিছু, আর তারপরে আমাকে এসব বলছে। ডেঞ্জার। ঠিক আছে, মানে এটা বিভিন্ন লেভেলে মানে ইয়ে হয়। অনেক সময় কি হয় যে মাইন্ড বিভিন্নভাবে আমাদের সঙ্গে এরকম গেম খেলতে পারে। তো আমাদের এটা বুঝতে হবে। এই মন্থরার এক্সাম্পল দিয়ে আমরা আগে যাই। তো মন্থরা কৈকেয়ীকে অনেকবার যখন বোঝাতে পারলো না, যখন তখন মন্থরা কি করে, কৈকেয়ীকে ওর যে উইক পয়েন্ট সেখানেই করে যে
তুমি যদি না হও, তুমি যদি ভরতকে যদি না রাজা করো, না তুমি যদি রামের রামের যদি রাজা হওয়াতে এত বেশি খুশি থাকো, তাহলে মনে রেখো যে দশরথ মহারাজ কিন্তু তোমার কাছে আর রোজ আসবে না, তাহলে কিন্তু সে কৌশলার কাছে যাবে। এইটা যেই বলেছে তখন কৈকেয়ীর টনক নড়েছে যে হ্যাঁ, তাহলে আমি কি করব? বলে সিম্পল, দশরথ মহারাজ মনে আছে যে তোমাকে বর দিয়েছিল, সে একটা সময় যুদ্ধ হয়েছিল যখন, তখন দশরথ মহারাজ যখন অজ্ঞান হয়ে গেছিল যুদ্ধের মধ্যে, তখন কৈকেয়ী কি করেছিল, দশরথ মহারাজের প্রাণ বাঁচিয়েছিল। আর সেই সময় দশরথ মহারাজ বলে দেয় যে ঠিক আছে, তুমি আমার কাছ থেকে যা চাইবে বলো, দুটো বর চেয়ে নাও। তো কৈকেয়ী বলেছিল যে আমার তো কিছু লাগবে না, যদি দরকার পড়ে তাহলে পরে বলবো, ঠিক আছে। ব্ল্যাঙ্ক চেকটা আছে কৈকেয়ীর কাছে। তো মন্থরা আবার সে কৈকেয়ী যেহেতু সবকিছু মন্থরাকে বলতো, এই জন্য মন্থরা বললো কোনো সিম্পল জিনিস, তুমি দুটো বর এখনই চেয়ে নাও। একটা বর হচ্ছে রামচন্দ্রকে বলে দাও বনবাসে পাঠিয়ে দিতে, আর আরেকটা বর হচ্ছে ভরতকে রাজা বানিয়ে দিতে। এটা দিয়ে আমাদের একটা জিনিস শিক্ষণীয় আছে, সেটা হচ্ছে প্রভু, আমাদের দীনপাবন করম প্রভু অনেক সময় ক্লাসের মধ্যে বলে যে আমাদের হৃদয় সবার কাছে শেয়ার করা উচিত না। আমাদের খুব কেয়ারফুল থাকা উচিত কার কাছে আমরা হৃদয় শেয়ার করছি। ঠিক আছে, অনেকে আমাদের ভক্তের কাছে হৃদয় শেয়ার করা উচিত। তো অনেকে এরকম আছে, ইভেন মানে যদি আমরা ভুল জায়গায় হৃদয় শেয়ার করি, তাহলে যেটা হবে, ইন দ্য মোস্ট আনএক্সপেক্টেড টাইম, সব থেকে মোস্ট আনএক্সপেক্টেড টাইমের মধ্যে ওই জিনিসটা আমাদের হিট হার্ড করবে, একদম খুব বাজেভাবে আমাদের হিট করবে। তো আমাদের খুব, ইভেন ভক্তদের মধ্যে আমাদের এটা এমন জায়গায় হৃদয় শেয়ার করা উচিত যেখানে আমরা ওটার কোনো সলিউশন পেতে পারবো, স্পেশালি যাদের কাছ থেকে আমরা গাইডেন্স নিচ্ছি, বা এরকম স্বজাতীয় ভক্ত যার কাছে আমরা মানে কনফিডেন্সে শেয়ার করতে পারবো, যে ট্রাস্ট ওয়ার্দি। তো এইবারে যেটা হয় যে মন্থরা তো বলে দেয়, তো কৈকেয়ী বলে যে হ্যাঁ তাই, তাহলে একটা কাজ করছি, আমি এক্ষুনি যাচ্ছি, দশরথ মহারাজের কাছে যাচ্ছি, গিয়ে বলছি যে আমাকে আহ, আমাকে এই দুটো বর দাও। বলে না 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 না, ওটা তো বোকামি হয়ে যাবে। তুমি যদি এখন যাও, দশরথ মহারাজ যখন ইয়েতে বসে আছে রাজার আসনে, তখন সে তার মন্ত্রীদের ডেকে পরামর্শ করবে, আর পরামর্শ করে সে বলবে আই উইল গেট ব্যাক টু ইউ, আমি তোমার কাছে জানাচ্ছি কি করা যেতে পারে। এইভাবে করলে পরে হবে না, তার থেকে পুরোপুরি প্ল্যানটা মন্থরা বলে দেয় তোমায় কি করতে হবে। বলে, তুমি চলে যাও কোপ ভবনে। কোপ ভবন হচ্ছে সেই ভবন যেখানে রানী রাগ হয়ে গেলে পরে চলে যায়। তো আমরা বুঝতে পারছি রামায়ণের সময় ওদের এত অপুলেন্ট ছিল, ঠিক আছে, যে রাগ হওয়ার জন্য একটা আলাদা একটা আলাদা ইয়ে আছে, প্যালেস আছে। ওখানে গিয়ে তুমি ইয়ে করো, আর ওখানটার মধ্যে তুমি তুমি জাস্ট তোমার চুল টুল খুলে ফেলো, তুমি মানে জামা কাপড়গুলো এদিক ওদিক স্ক্যাটার করে দাও, ঠিক আছে, সব জায়গায় সব ছড়িয়ে দাও। আর তারপরে তুমি একদম তুমি দশরথ মহারাজ যখন আসবে, যখন তখন তোমার সাথে সে কথা বলতে চাইবে, তো প্রথমে তুমি শুনবে না যে সে কি কি বলছে, কোনো উত্তর দেবে না। তারপরে আস্তে 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 যখন তুমি দেখবে দশরথ মহারাজ একদম আহ, তোমাকে সে আহ, তোমাকে সে ধরার চেষ্টা করবে, তোমাকে সে সামাও তোমাকে সে কনভিন্স করার চেষ্টা করবে তোমার কি চাই বলো, যখন দেখবে যে তুমি ওই পাখিটা নিজের তোমার জালে ফেসে গেছে, একদম যখন টকক করে ধরবে যখন, তখন তুমি এই দুটো পয়েন্ট বলবে। তো সেইটা শোনার পরে কৈকেয়ী কৈকেয়ীর তখন চোখের মধ্যে একটা ফ্ল্যাশ ওঠে এরকম, যে ওই স্পার্ক, ওই স্পার্ক দেখার পরে এই মন্থরা বুঝে নেয় যে ওর যে প্ল্যান যেটা, সেটা সাকসেসফুল হয়ে গেছে। সেই যে বীজটা বপন হয়ে গেছে কৈকেয়ীর হৃদয়ের মধ্যে, ঠিক সেই করে কৈকেয়ী কি করে কোপভবনে চলে যায়। কোপভবনে গিয়ে
একদম যেরকম মন্থরা বলেছে সেই সেট আপটা করে নেয়। আর এবার দশরথ মহারাজ তো সব জায়গায় মানে আনন্দের মধ্যে ইয়ে করছে। তো সে রানী কৈকেয়ীর সঙ্গে রোজ দেখা করতে আসে। তো সেদিনকে যখন এসছে তার রাজ্য মানে তার যে প্রাসাদে, তখন দেখছে যে সে তো তার নিজের প্রাসাদে নেই, কোথায় আছে। তখন সে জানতে পারে সে কোপভবনে। আরে এত আনন্দের ব্যাপার, আর রানী কোপভবনে আছে কেন, কি হলো? তো গেছে। তো দশরথ মহারাজ তো মানে বেশ আনন্দের সাথে গেছে। কি ব্যাপার রানী, তুমি আজকে এখানে আছো? তখন কৈকেয়ী বলে, কৈকেয়ী কিছু বলে না। দশরথ মহারাজ এদিক থেকে এসছে, কি ব্যাপার তুমি এখানে? তো যখন দশরথ মহারাজকে দেখে কৈকেয়ী অন্যদিকে তাকিয়ে আছে, তো দশরথ মহারাজ এদিক থেকে আসে, তখন কৈকেয়ী অন্যদিকে তাকিয়ে আছে। তো এইভাবে দশরথ মহারাজ তারপরে সে কৈকেয়ীকে আম, কথা বলার চেষ্টা করে, ভালো বলে সুন্দরী কথা বলে। কোনোভাবেই কৈকেয়ী তার কোনো কথা দিয়ে কোনো সাড়া দিচ্ছে না, অন্যদিকে তাকিয়ে আছে। তখন দশরথ মহারাজ বলে যে, হে সুন্দরী মহিলা, আমার রানী, তুমি আমাকে বলো যে তোমার কি চাই। তুমি যদি বলো তোমাকে কেউ কি অফেন্ড করেছে, কোনোভাবে কি তোমাকে দুঃখ দিয়েছে, তাহলে বলো। যদি সে যদি সে ইনোসেন্ট হয়, তাহলে এক্ষুনি আমি ওকে মেরে ফেলছি। আর যদি তুমি চাও যে কোনো অপরাধীকেও মানে ছেড়ে দিতে, তাহলে সেটাও আমাকে বলো, তাহলে সেটাও সেই অপরাধীকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। কে বলছে এটা? দশরথ মহারাজ। বাল্মীকি মুনি আমাদের জানাচ্ছে। তো এইভাবে বলার পরে তারপরে দশরথ মহারাজ কি করে, যে কৈকেয়ীকে ধরে নিজের নিজের পায়ের মধ্যে তার মাথাটা রাখে, কৈকেয়ীর মাথাটা, আর তারপরে মাথাটাকে একদম হাত বুলিয়ে দিচ্ছে, বলে যে বলো আমাকে তোমার কি চাই। আমাকে তুমি জানাও, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি যে তুমি যেটা বলবে সেটাই আমি তোমাকে দেবে। তো যখন এটা বলে, যখন তখন কৈকেয়ী বলে, ঠিক আছে তুমি কথা দিচ্ছ যে তুমি আমি যেটা বলবো সেটা তুমি দেবে? বলে যে হ্যাঁ, আমি আমি কথা দিচ্ছি। তখন বলছে যে আমার শুধু সিম্পল দুটো জিনিসই চাই। মনে আছে তুমি আমাকে আমাকে বর দিয়েছিলে, দুটো বর, সে তখন নিনি। সেটা কিন্তু তুমি আমাকে কথা দাও যেটা আমি বলবো সেটা তুমি দেবে আমাকে। তখন দশরথ মহারাজ বলছে, আমি রামের নামে প্রতিজ্ঞা করছি যে যেটা তুমি চাইবে সেটাই আমি তোমাকে দেব। তখন কৈকেয়ী বলে যে তাই, তো আমি এই দুটো বর আমার চাই। তুমি ভরতকে তুমি বনবাসে পাঠিয়ে দাও, আর রামচন্দ্রকে, সরি, তুমি রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দাও, আর ভরতকে তুমি রাজা করে দাও। দশরথ মহারাজ যখন এটা শুনেছে তখন স্তব্ধ হয়ে গেছে। এটা আমি কি শুনছি এটা? অনেক সময় হয় না যে আমরা কথা শুনে মানে আমাদের কাছে আর রিয়াকশনের কিছু ইয়ে থাকে না। দশরথ মহারাজের একদম ওরকম হয়ে গেছে যে আমি কি শুনলাম এটা কান থেকে। ও একদম হতভম্ব এরকম স্তব্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন ইয়ে হয়েছে, মানে যখন সে আবার রিয়েলাইজ করেছে যে আমি কি শুনলাম, তখন দশরথ মহারাজ বলছে যে, ওরে মূর্খ নারী, আমি এতদিন ধরে আমি কি সাপকে আমি আমার সঙ্গে লাগিয়ে মানে আমি আমি আমার সাথে কি সাপকে আমি আমার সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম? তো তখন কি হচ্ছে যে তার ক্রোধ বেরিয়ে এসছে। এভাবে ডিফারেন্ট ইমোশনসে দশরথ মহারাজ ইয়ে হতে লেগেছে। একবার ক্রোধ, প্রথমে কি হয়েছিল স্তব্ধ হয়ে গেছে তো ক্রোধ, তারপরে দশরথ মহারাজ মানে কাঁদতে লাগে এটা শুনে যে মানে এটা কি শুনছি আমি। তারপরে দশরথ মহারাজ তাকে ভালোবেসে কথা বলতে লাগে যে এটা তুমি কি বলছো, তুমি আমাকে ভালোবাসো না, আমি তুমি বুঝতে পারছো না যে এটা কতটা পেইনফুল আমার হার্টের জন্য। তারপরে দশরথ মহারাজ তার সঙ্গে যুক্তি দিয়ে বলতে লাগে যে, তাকে বোঝাতে লাগে যে ঠিক আছে, নেগোশিয়েট করতে লাগে, একটা কাজ করো, তুমি ভরতকে রাজা করে দাও, কিন্তু রামকে বনবাসে কেন পাঠাবে? তুমি রামকে ছেড়ে দাও, রামকে ছাড়া আমি থাকতে পারবো না। এইসব হয়ে যাওয়ার পরে তারপরে আলটিমেটলি দশরথ মহারাজ কি করে, হাউ মাউ করে কাঁদতে লাগে, আর কৈকেয়ীর চরণে গিয়ে চোখের জল ফেলছে যে তুমি তুমি জাস্ট
এটা এটা ছেড়ে দাও, আমি রামকে ছাড়া থাকতে পারবো না। যখন এই দশরথ মহারাজ কিন্তু সেই দশরথ মহারাজই একটু আগে যে কৈকেয়ীর মাথাটা নিজের পায়ের মধ্যে মানে নিজের কোলের মধ্যে রেখে সে মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছিল, সেই দশরথ মহারাজ কিছুক্ষণ পরেই সেই কৈকেয়ীর পায়ের মধ্যে চরণের মধ্যে সে জল ফেলছে। কৈকেয়ী একদমই আনএফেক্টেড এটার সাথে। আর তখন কৈকেয়ী মেসেজ পাঠিয়ে দেয় রামচন্দ্রের কাছে যে রামচন্দ্রকে ডাকা হোক। আর রামচন্দ্রকে দশরথ মহারাজ ডাকছে। তো আমরা এইটার থেকে আমরা কি শিখতে পারি? যে যখন আমরা আমাদের কন্ট্রোলটা আমরা যখন হৃদয়ে যখন আমরা অভক্তকে দিই, যখন আমরা হৃদয়ে যখন এরম কাউকে দিই যে ট্রাস্ট ওয়ার্দি না, তখন আমরা মোস্ট আনএক্সপেক্টেড টাইমে আমরা এক্সপ্লয়েটেড হয়ে যেতে পারি, মোস্ট আনএক্সপেক্টেড টাইমে। আর এই যে দশরথ মহারাজের এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি যে কিভাবে আমাদের কাম কিভাবে কাবু করে নেয়। তো যাই হোক, এখন যখন মানে আমাদের আমাদের সবসময় এইভাবে আমাদের মাইন্ড কি করে আমাদের চিট করে দেয়। আমাদের প্রথমে দেখায় যে এটা খুব ভালো, মেটেরিয়াল ওয়ার্ল্ডের নেচারটা এরকম, লাস্টের নেচারটা এরকম, এটা খুব অসাধারণ জিনিস। সেটা লাস্ট মানে শুধু মানে অপোজিট সেক্স না, লাস্ট মানে হচ্ছে যে আমাদের লাইফে এই জিনিসটা দরকার। আর কৃষ্ণা বলছে যে যখন আমাদের ওই জিনিসটা আমরা পাই না যখন, তখন আমরা খুব উম, আমরা ডেসপারেট হয়ে যাই, আমরা আমরা ডিফারেন্ট ওয়েজ আমরা রিয়াক্ট করি। আর আমাদের ক্রোধ এসে যায় যখন আমাদের লাস্ট ফুলফিলড হয় না। তো মাইন্ড আমাদের বিভিন্নভাবে চিট করে। যখন রামকে যখন এরপরে যখন ডাকা যখন হয়, তখন কই বলে যে তোমার বাবা তোমাকে, দশরথ মহারাজ তোমাকে বলতে পারছিল না, তাই জন্য আমি ওনার হয়ে বলে দিচ্ছি যে উনি চায় যে তুমি 14 বছর বনবাসে যাও আর ভরত যাতে রাজা হয়। তো রাম এফেক্টেড হয় না, রাম কমপ্লিটলি আনএফেক্টেড। রাম বলে ঠিক আছে, আমি তাই করব। শ্রী রামচন্দ্র আমাদের শেখাচ্ছে যে আমাদের মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমাদের কিভাবে মর্যাদা পুরুষোত্তম হিসেবে আমাদের শেখাচ্ছে, যে আমাদের মহাপ্রভু যেটা বলে দিয়ে গেছে ত্রিনাদাপি শুনিছে না, সেটা কিভাবে এক্সিকিউট করতে হবে, সে নিজে পার্সোনালি এক্সিকিউট করে। তো এবার এবার যেটা হয় যে রামচন্দ্রর যখন এই জিনিসটা যখন হয়, তখন দশরথ মহারাজ তবু এটা এই এই জিনিসটা এই সেপারেশনটা দশরথ মহারাজের পক্ষে খুব ডিফিকাল্ট এরকম। কিন্তু যখন লক্ষণ যখন শুনে যে এরকম হয়েছে, তখন লক্ষ্মণের প্রচন্ড রাগ ধরে যায়। তখন লক্ষ্মণ খুব খারাপ ভাবে এটা বলতে লাগে যে মানে বাল্মীকি মানে বিভিন্ন ভাবে বলে, কিন্তু তার মধ্যে এরকম এরকম আছে, লক্ষ্মণ বলে যে কামের ইয়েতে, কামের প্রভাবে এই মানুষটা মানে সে দশরথ মহারাজকে বাবাও ডাকে না, সে এই মানুষটা কি অবস্থা হয়ে গেছে কামের প্রভাবে, আমি ওকে এক্ষুনি মেরে ফেলছি, আমি পুরো সবাইকে আমি ইমিডিয়েটলি ধ্বংস করে দিতে পারি, যে রামের এগেনস্টে হবে। আর তারপরে মানে এরম এরম লক্ষ্মণ রেগে রেগে অনেক কিছু বলতে লাগে। আর তারপরে যেই রামচন্দ্রের দিকে যেই তাকায়, তখন রামচন্দ্র তার দিকে তাকানোর পরে লক্ষ্মণ বুঝতে পারে যে রামচন্দ্র এগুলো কিছুই চায় না। তখন লক্ষ্মণ একা একাই কাঁদতে লাগে যে রামচন্দ্র চায় না যে সে এটা নিয়ে কোনো আন্দোলন করুক। রামচন্দ্র অ্যাকসেপ্ট করে নিয়েছে
যে যেটা তাকে করতে হবে, এরকম একটা মর্যাদা পুরুষোত্তম। তো মানে বাল্মীকি রামায়ণ আমরা আমি জাস্ট এই পার্টটা জাস্ট টাচই করেছি। আর হ্যাঁ, বাল্মীকি রামায়ণ যে এটা এত বেশি ডিপ, আর এটা এত বেশি, এর মধ্যে এত রস আছে। শিলা প্রভুপাদ চেয়েছেন যে আমরা রামায়ণ পড়ি। শিলা প্রভুপাদ চেয়েছেন যে আমরা যাতে এই প্রিন্সিপালগুলো আমাদের নিজেদের লাইফে নিয়ে আসি। তো সেই জন্য শিলা প্রভুপাদ বিভিন্ন জায়গার মধ্যে মানে এই যে রাম লক্ষ্মণ সীতার যে বিগ্রহ, শিলা প্রভুপাদ ওয়াশিংটনে, তারপরে লন্ডনে, তারপরে বোম্বেতে, এই তিনটে জায়গার মধ্যেই আরো আছে জায়গা যেখানে শিলা প্রভুপাদ এসেছিল, কিন্তু এই তিনটে জায়গার মধ্যে এই করেছে কেন কি ওয়াশিংটনের মধ্যে করেছে যে এটা হচ্ছে আমেরিকার ক্যাপিটাল, এখান থেকে সব ডিসিশনস হয়। তাই জন্য এখানে আমি রামচন্দ্রকে এস্টাবলিশ করতে চাই, এখানে প্রতিষ্ঠা করতে চাই। সেইভাবেই লন্ডন হচ্ছে আমাদের ইউকের ইউকের হেডকোয়ার্টার্স। তাই জন্য ওখানটার মধ্যে রামচন্দ্র বিগ্রহ আছে, শিলা প্রভুপাদ প্রতিষ্ঠা করে গেছে। বম্বে হচ্ছে ইন্ডিয়ার হেডকোয়ার্টার্স, বিজনেস হেডকোয়ার্টার্স, তাই জন্য মানে সেখানটার মধ্যে রামচন্দ্রকে জুহু টেম্পলের মধ্যে এস্টাবলিশ করে দিয়ে গেছে, যে যাতে কি ধর্মটা এস্টাবলিশড হয়। তো রামচন্দ্র সবসময় মানে মর্যাদা পুরুষোত্তম, সে সবসময় মানে যেটা রাইট সেই জিনিসটার মধ্যে সে খুব ফিক্সড আপ। আমাদের কৃষ্ণ হচ্ছে একটু ডিফারেন্ট। কৃষ্ণা সে সে যে ভক্ত ভালোবাসছে তার কাছে কৃষ্ণা সবসময় অ্যাট্রাক্টেড হয়ে যায়। আর রাজা রামচন্দ্র নীতি দিয়ে চলে, কিন্তু কৃষ্ণা যে সে কর্ণকে বলে যে ইমিডিয়েটলি তুমি যখন তার যুদ্ধের মধ্যে যখন চাকাটা ভেঙে যায়, যখন তখন কৃষ্ণা বলে যে অর্জুনকে বলে যে ওকে শুট করো ইমিডিয়েটলি, তীরটা মারো এক্ষুনি। তখন অর্জুন বলে যে কৃষ্ণা কিন্তু এখন ও তো, ওর হাতে তো তীর ধনুক নেই। তখন কৃষ্ণা বলে যে ইমিডিয়েটলি করো, কেন কি কৃষ্ণা জানতো যখন দ্রৌপদীর কাছে কোনো অস্ত্র ছিল না, যখন পাণ্ডবরা যখন নিজেদেরকে হারিয়ে দিয়েছিল ওই ডাইসের গেমটাতে, তখন ওই সময় কর্ণ বলেছিল যে দ্রৌপদীকে নিয়ে আসো। আর এটা কর্ণের আইডিয়া ছিল যে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হোক। আর আরো অত্যন্ত খারাপ ওয়ার্ডস কর্ণ ইউজ করে মহাভারতের মধ্যে আছে। শিলা শিলা ব্যাসদেব বলছেন, তো কৃষ্ণা জানতো যে এরকম টেরা পাবলিককে টেরা জিনিস দিয়ে ওকে ইয়ে করতে হবে। তো নালে পরে ওকে ওকে অত ইজিলি মারা পসিবল না। কিন্তু রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। আর সে আমাদের শেখায় যে আমাদের জীবন, আমাদের লাইফের কি প্রিন্সিপালস। তাই জন্য শিলা প্রভুপাদ আমাদেরকে চায় যে আমরা যাতে রামায়ণ পড়ি, আমরা যাতে রামায়ণের অধ্যয়ন করি, এবং এই রামায়ণের বিভিন্ন অথেন্টিক ভার্সনস আছে। একটা আছে যেটা ফুল, যেটা রামায়ণ, সেটা অনলাইনে অ্যাভেলেবল। রামায়ণের মধ্যে শ্রী বৈষ্ণবদের মধ্যে তারা ওই ফুল উইথ অল ভার্সেস সেটা দেওয়া আছে আইআইটি কানপুর থেকে, সেটা অ্যাভেলেবল। তাছাড়া একজন ডিভোটি ইসকন চৌপাটির থেকে, খুব সুইট ডিভোটি আর খুবই এক্সল্টেড ডিভোটি, উনি লিখেছেন শুভবিলাস প্রভু, খুব রামায়ণের বিভিন্ন খণ্ডতে সে দিয়েছেন। এবং কুশাগ্রত প্রভু আছেন, উনিও রামায়ণের ট্রান্সলেশনস দিয়েছেন। তো এটা বলি আমি এখানেই শেষ করছি। আহ, আপনাদের যদি কোনো প্রশ্ন কমেন্টস থাকে, আমরা জাস্ট ব্রিফলি টাচ করেছি এই পয়েন্টটা, কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন কোনো কমেন্টস থাকে তাহলে আপনারা শেয়ার করতে পারেন। আর আমাদের অনেক অনেক কিছু মানে এই
যতটুকু আমরা কভার করেছি তার মধ্যেই অনেক অনেক জিনিস আমাদের ডেপথের মধ্যে যাওয়ার মতন আছে। আর আমার নিজের খুব ভালো লেগেছে, তাই জন্য আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এটা। আহ, আপনাদের কোনো কোয়েশ্চেন্স বা কমেন্টস থাকলে পরে আমরা এখানে নিতে পারি, তাহলে পরে আমরা এখানে ক্লোজ করতে পারি। হরে কৃষ্ণা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। जगतगुरु श्रील प्रभुपाद की जय। श्री श्री वाल्मीकि रामायण की जय। श्री श्री रामचंद्र लक्ष्मण सीता मैया की जय। श्री हनुमान जी की जय। निताय गौर प्रेमानंदी। हरि हरि बोल। হরে কৃষ্ণা। কারোর কি কোনো প্রশ্ন বা কমেন্টস কিছু আছে? হ্যাঁ, অমিত প্রভু। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। প্রণাম, প্রণাম, প্রণাম। দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু শোনা জানতে যাচ্ছে না। চাচ্ছিলাম যে আরেকবার রিপিট করতে হবে প্রভু, কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু। দণ্ডবত প্রণাম। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে প্রভু, পরশুরামের যে প্রতিজ্ঞা ছিল যে সব ক্ষত্রিয়দের মারা, হ্যাঁ, এটা কি জন্য ছিল? আর পরে যখন রাম রাজা হয়, তখন কি ওনার সাথে মানে পরশুরামের যুদ্ধ হয়, সামথিং এরকম কিছু কোনো স্টোরি আছে কি? হ্যাঁ প্রভু, পরশুরামের ওই যে ক্ষত্রিয়দের যে মারবার ওটা, ওইটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কেউ কি বলতে পারবে ওটা, যে কিসের জন্য ছিল ওই এটা? অনুরাগিনী পদ্মা মাতাজি জানেন ওটা? প্রভুজি দণ্ডবত প্রভুজি, আমি ঠিক বুঝলাম না আপনি কি কথাটা বললেন। না, আমি বলছিলাম যে আমার ওই পরশুরামের যে, অমিত প্রভু জিজ্ঞেস করেছে যে পরশুরামের কেন ক্ষত্রিয়দের মারছিল, আমি শুনেছিলাম কিন্তু আমার এই মুহূর্তে মাথায় আসছে না। কারোর ওই কেউ? যে কি শুনেছিলাম যে ওর বাবার নির্দেশে উনি এরকম করেছিলেন, এটাই তো শুনেছিলাম, জানি না সঠিক কিনা। ওকে ওকে, ঠিক ওনার আছে। বাবা নির্দেশ দিয়েছিলেন তাই। না না, সেটা অন্য, সেটা তার মাকে মারবার জন্য, সেটা ক্ষত্রিয়দের না। হ্যাঁ ওটা, হ্যাঁ কিন্তু রামচন্দ্রের এটা হয় যে রামচন্দ্রের পরবর্তীকালে গিয়ে যখন শিবের ধনুকটা ভাঙে যখন, তখন পরশুরাম আসে ওখানে। আর সেখানে রামচন্দ্রের মানে, এটা খুব সুইট এরকম, ভগবানের ভগবানের দুটো আম, যে প্রাইম অবতার তাদের একসাথে মানে ওখানটা ইয়ে হয়, দেখা হয়। এবং মানে ওখানটার মধ্যে আম, ওখানটার মধ্যে যুদ্ধও হয় as such। যুদ্ধ করবার জন্যই পরশুরাম আসেন ওখানে। হরে কৃষ্ণ। আর কারোর কোনো প্রশ্ন বা কমেন্ট আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ ইমান মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম। প্রভু বলছি, আমরা এটা জেনে থাকি যে ভগবানের সাথে লীলা বিলাস করার জন্য অনেক কোয়ালিটি দরকার। তো ইভেন কৃষ্ণ লীলা এবং গৌর লীলা তো আমরা দেখতে পাই, মানে আমরা এক এক কথায় তাদের অনেক রূপ জানতে পারি, যেরকম কিনা রাম হচ্ছেন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং লক্ষ্মণ হচ্ছে গিয়ে মানে অনন্ত শেষনাগ বা স্বয়ং বলরাম। আমি মানে এটাই কোয়েশ্চেন যে ভরত কে ছিলেন, আর কইকেয়ী বা কৌশল্যা, এনাদের কি কোনো মানে এরকম কোনো পরিচয় আছে যেরকম কিনা আমরা গৌরলীলা বা কৃষ্ণলীলাতে দেখতে পাই অনেক ক্ষেত্রে? হরে কৃষ্ণ। তো ভরত, আম, আচ্ছা ফার্স্ট টাইম আমি সেকেন্ড কোশ্চেনটা ইয়ে করি। আম, সেটা হচ্ছে যে, যেটা আমরা গৌর লীলার মধ্যে যে ক্যারেক্টার্স যাদের দেখতে পাই, তাদের যে পরিচয় যে কৃষ্ণ লীলাতে যেটা আছে, সেটা রিভিল করা হয়েছে
কবি কর্ণাপুর রিভিল করছেন ওটা। একটা স্ক্রিপচার আছে, সেটার নাম হচ্ছে গৌর গণদেশ দীপিকা। যে কৃষ্ণলীলার থেকে যারা এসছে, যারা আম, যারা গৌরলীলাতে এসছে তারা কারা, এবং কিছু কিছু ক্যারেক্টারদের তারা রামলীলায় কারা, তারা তারা কে, সেটা রিভিলড আছে, শ্রীমদ্ ভাগবতমের মধ্যে রিভিলড আছে। তবে কৌশল্যটা আমি আমি নিজেও জানি না as such, মানে যে সেটা কে। ও, মানসী মাতাজি বলছে কিছু শোনা যাচ্ছে না, আমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে প্রভু। শোনা যাচ্ছে? হ্যাঁ ওকে, প্রভু। ওকে। তো আম, কিছু কিছু শ্রীমদ্ ভাগবতমের মধ্যে রিভিলড আছে কয়েকজন ক্যারেক্টারের, স্পেশালি যেরকম কনটেক্সট, তবে কৌশলেরটা আমি জানি না। আর আরেকটা প্রশ্ন আরেকবার একটু রিপিট করবেন, ওই ফার্স্ট পার্টটা মাতাজি, অনুরাগী। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি আমি জিজ্ঞাসা করলাম যে ভরত কে ছিলেন, আর মানে এটাই আর কি, যে আর কারোর মানে আর কারোর কি সেরকম ভাবে কোনো পরিচয় জানতে পারবো, কৌশল্যা বা কৈকেয়ী, সুমিত্রা, এদের কারোর কিছু, বা দশরথ ইভেন? হ্যাঁ, তো যেটা অবভিয়াসলি মানে এরা যারা এসছে, যারা আহ, যারা মা বাবা, তারা তারা অনেক জন্মের এর পরেই এসছে, কিন্তু আমি দশরথার, আমি কৌশল্যা কৈকেয়ীর এদেরটা জানি না, কিন্তু ভরতেরটা জানি। ভরতেরটা হচ্ছে এইভাবে হয় যে দশরথ মহারাজের কোনো পুত্র ছিল না। তো এবং দশরথ মহারাজ এটা নিয়ে খুব কনসার্ন ছিল, যে খুব চিন্তিত ছিল। এই জন্য না যে নিজের পুত্র নেই, কিন্তু এই জন্য যে এরকম এই রঘুকুলের কি হবে যদি তার কোনো পুত্র না থাকে, তাহলে এই রঘুকুলের এর আগে গিয়ে এদের এই যারা রাজ্যের যারা সবাই আছে, সিটিজেন্স যারা আছে, তাদেরকে সামলাবেটাকে। তো সেই যখন বশিষ্ঠ মুনিকে যখন বলে এটা, তখন বশিষ্ঠ মুনি বলে বিভিন্ন, মানে এটা অনেক ডিটেল দিয়ে, যে প্রথমে অনেক কিছু করা হয়, ঠিক আছে, ওগুলো করার পরেও কোনো সলিউশন আসে না। তারপরে বশিষ্ঠ মুনিকে বলার পরে বশিষ্ঠ মুনি বলে যে এটার জন্য একজন, মানে এরকম একজন শুদ্ধ শুদ্ধ একজন ব্রাহ্মণ লাগবে, যে এই যুদ্ধটা করতে পারবে। আর এই যুদ্ধটা, বা ওই সরি, যে এই যজ্ঞটা করতে পারবে। আর এই যজ্ঞটা আম, করবার জন্য একটাই পার্সন আছে, যে এই পুরো ক্রিয়েশনের মধ্যে এখন এলিজিবল, আর সেটা হচ্ছে ঋষ্যের শৃঙ্গমণি। সে একদম শুদ্ধ। তো বিভিন্নভাবে তাকে আহ, তাকে নিয়ে আসা হয় আম, এই যজ্ঞটা করবার জন্য। আর ঋষ্যশৃঙ্গ মুনি যখন এই যজ্ঞটা করে, তখন এই যজ্ঞের মধ্যে থেকে একটা পার্সোনালিটি বেরিয়ে আসে। আর এই পার্সোনালিটিটা বেরিয়ে এসে দশরথ মহারাজের হাতে একটা একটা ক্ষীর দেয়, পায়েস দেয়। তো ওই 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 নেকটার, বেসিক্যালি ওই নেকটারটাকে, অমৃতটাকে বলে যে এটা তোমার রানীদের মধ্যে স্প্লিট করে দাও। তো ওইটার মধ্যে থেকে একটা বেশিটা পোর্শন সেটা দেওয়া হয়, আম, সেটা কৌশল্যাকে দেওয়া হয়। আর তারপরে আরেকটু পোর্শন সুমিত্রাকে দেওয়া হয়। আর তারপরে আরেকটু পোর্শন দেওয়া হয় কৈকেয়ীকে। বাকি যেটা, বাকি যে অ্যামাউন্ট আছে, কিন্তু কৈকেয়ীকে আম, সুমিত্রাকে নেক্সট পোর্শনটা দেয়। আর তারপরে যেটা রিমেনিং, যেটা সেটা ভরতকে দেওয়া হয়। তো এটা আমাদের, আমি শুনেছি আম, যে আমাদের আচার্যরা ডিসক্রাইব করছে যে যে পরমেশ্বর ভগবান, তার কমপ্লিট পোটেন্স এটা। ইনফ্যাক্ট মানে যখন এই জিনিসটা দেওয়া হচ্ছে, যখন তখন ওই সময় যেটা হয় যে একটা একটা পাখি ওখান থেকে যাচ্ছিল। আর ওই পাখিটা কি, আমার মনে হয় ঈগল পাখি ছিল। তো ওই ঈগল পাখিটা এসে এক্স্যাক্টলি আমার কোন পাখি সেটা আমার মনে নেই, কিন্তু একটা পাখি ওখান থেকে যাচ্ছিল, আর ওই পাখিটি করে ওই নেকটারের মধ্যে থেকে একটুখানি নেকটার নিজের মুখের মধ্যে নিয়ে ও উড়ে চলে যায়। আর বাকিটা
এদের তিনজন রানীর মধ্যে স্প্লিট করে দেওয়া হয়। তো যখন আম, এটা হচ্ছে ভগবানের পুরো পূর্ণ পোটেন্সি, আর ওই পোটেন্সিটা দিয়ে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন তারা আসে, তাই জন্য তারা সবাই ভগবানের পোটেন্সি, অ্যাকচুয়ালি পূর্ণ পুরুষোত্তম ভগবানের পোটেন্সি। তো লক্ষ্মণ হচ্ছে স্বয়ং শ্রী, সেই অনন্ত শেষ, আর রাম হচ্ছে স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। তো আর ওই যে পাখিটা যেটা নিয়ে যায়, সেটা পাখিটা নিয়ে গিয়ে, এবার বিভিন্ন ভার্সনস আছে স্ক্রিপচার্সের মধ্যে, এই পাখিটা নিয়ে গিয়ে এটা আম, অঞ্জনার কাছে দেয়। আর অঞ্জনেয়া, সেটা হচ্ছে অঞ্জনা পুত্র হচ্ছে হনুমান। তার মধ্যেও আবার মানে কিছু ভেরিয়েশনস আছে, বলে যে যে অঞ্জনা যে, সরি, পাখিটা যখন নিয়ে যাচ্ছিল, যখন আম, তখন ওখানে আম, আরেকটা আরেকটা ইয়েতে আছে, যে যখন বাবা ভোলানাথ যখন আহ, মোহিনী রূপকে দেখে, যখন বাবা ভোলানাথ একবার ভগবানকে বলে যে আহ, ভগবান, আমি আপনার এই মোহিনী রূপটা দেখতে চাই, আমি শুনেছি এটা খুবই চমৎকারী দেখতে। তখন বিষ্ণু বলে যে তুমি ওটা দেখতে চাও না, তো ওটা তুমি ওটা তুমি দেখতে চাইবে না হয়তো। বলে না না, আমি দেখতে চাই, আমি সত্যি করে দেখতে চাই। তাই? আচ্ছা, ঠিক আছে। তো যখন যখন কিছুক্ষণ পরে মানে ওখান থেকে বিষ্ণু চলে যায়, কিছুক্ষণ পরে বাবা ভোলানাথ দেখছে যে একদম একটা অত্যন্ত সুন্দরী একজন মহিলা, আর সে মানে একটা মানে মানে এরম কোনো এরম কোনো অপ্সরাও নেই এত সুন্দর যাকে আর সে দেখছে যে একটা বল নিয়ে খেলা করছে, তখন এটা দেখার পরে বাবা ভোলানাথ যে সে প্রচন্ডভাবে আকৃষ্ট হয়ে যায় এই মহিলার প্রতি। আর বাবা ভোলানাথ তার আগে মানে তার যে সব মানে আহ, তার যারা অ্যাসোসিয়েটস, ঠিক আছে, যেই অনেক আম, সাধু সন্ন্যাসী তাদেরকে তা- তাদের সঙ্গে বসে সে মানে এই তাদের কথা বলছিল। কিন্তু যখন বাবা ভোলানাথ যখন আকৃষ্ট হয়ে যায়, তখন মানে বাবা ভোলানাথ কি করে যে ওখান থেকে উঠে চলে যায়, আর ওই ওই সুন্দরী মহিলার প্রতি মানে মোহিনী মূর্তির প্রতি যখন বাবা ভোলানাথ যখন দেখে, তখন বাবা ভোলানাথ তার পিছনে দৌড়াতে লাগে। আর আর মোহিনী মূর্তি যখন দৌড়াচ্ছে, সে ওরকম এরকম দেখছে না, একটু দৌড়াচ্ছে আর একটুখানি বাবা ভোলানাথ দিকে তাকাচ্ছে, আর মনে হচ্ছে যে তুই অনেক দূরেই আছে। যে যতই বাবা ভোলানাথ দৌড়াচ্ছে অনেক দূরে। আর এবার দৌড়াতে দৌড়াতে এবার শিবের যারা ফলোয়ার, তারা ওখানে তারা ওখানে হঠাৎ করে দেখছে যে একটা অত্যন্ত সুন্দরী মহিলা যাচ্ছে, কিন্তু তারা তো শিবের ফলোয়ার। তারা কি করে তার দিকে তাকায়? তারা ব্রহ্মচারী, তারা এদিকে তাকিয়ে আছে। আর বলেছিস আমাদের আমাদের মালিক মানে আমাদের গুরুদেব শিব কি ভাববে? আর একটু পরে দেখছে যে আরে বাবা ভোলানাথই দৌড়াচ্ছে এনার পিছনে। তখন এটা দেখার পরে মানে তারা খুব ইয়েতে যে এটা কি হচ্ছে, এটা আমরা পুরোপুরি একদম বিভিল্টার্ড ওরা। আর এইরকম সিচুয়েশন হওয়ার পরে তারপরে কি করে যে বাবা ভোলানাথ আম, এই মোহিনী মূর্তিকে কি টাচ করে। আর যখন বাবা ভোলানাথ যখন টাচ করে, তখন বাবা ভোলানাথের যে পোটেন্সি, সেই পোটেন্সিটা চলে আসে। আর সেই পোটেন্সিটা যখন 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 ইয়ে উম, যখন আসে, তখন ওই সময় বাবা ভোলানাথ যেটা মেল পোটেন্সি, সেই বাবা ভোলানাথ এটা তখন ক্রিয়েশনের মধ্যে ব্রহ্মা বলে যে এটা খুব পাওয়ারফুল পোটেন্সি। আর এই যে পোটেন্সি এই পোটেন্সিটা বায়ুদেবকে দিয়ে দাও, আর বায়ুদেবকে এই পোটেন্সিটা দিয়ে দেওয়া হয়, আর বায়ুদেব তার মধ্যে নিজের পোটেন্সি ঢেলে দেয়। আর
এই যে পোটেন্সিটা, সেটাকে আঞ্জনেয়কে দেওয়া হয়। আর এই আঞ্জনেয়ের পুত্রকে সেটা হচ্ছে হনুমান। তো শিবের অবতার বলা হয় যে হনুমান, বায়ুদেবের অবতার বলা হয় হনুমান। ইভেন ডিফারেন্ট স্ক্রিপচার্স এটা বলা হচ্ছে যে ঠিক আছে, এই পোটেন্সিটাকে দেওয়া হয়েছিল ইয়েকে, আম, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি হনুমানের আহ, যে আঞ্জনেয়ার যে হাজবেন্ড, ওর নামটা হচ্ছে কে দিয়ে, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কারোর কি মনে আছে সেটা? আহ, আহ, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওটা হনুমান চালিসাতে আসে ওর নামটা। তো তো অ্যাজ সাচ মানে প্রত্যেকটা ক্যারেক্টার যে মানে বেসিক্যালি এটা ভগবানেরই পোটেন্সি, সেটা ডিস্ট্রিবিউটেড হনুমানের কাছেও যাচ্ছে। এবং মানে আম, এই ভরত, রাম, লক্ষ্মণ, শত্রুঘ্ন, এরা সবাই ভগবানের কমপ্লিট পোটেন্সি। তো আশা করি ইমন মাতাজি আপনার এই প্রশ্নের উত্তর আহ, পেয়েছেন। কিন্তু আমি কৌশল্যার একটা দশরথ মহারাজেরটা আমি নিজে জানি না, তাই জন্য আমি কিছু এমন কিছু বলতে চাই যেটা কনকক্টেড। হরে কৃষ্ণা। ধন্যবাদ প্রণাম। আর কোনো কারোর কোনো প্রশ্ন আছে? কোনো কমেন্টস? আচ্ছা, হ্যাঁ মাতাজি বলুন, অনুরাগিনী পূর্ণ মাতাজি। হরে কৃষ্ণ। প্রভুজি দণ্ডবত প্রণাম। প্রভুজি, আপনার শ্রীমুখ থেকে যে শুনলাম রামায়ণ কথা, শুনে অপূর্ব লাগতো। মানে এতটাই ভালো লেগেছে, মনে হচ্ছিল যেন সামনে দেখতে পাচ্ছি সব। মানে চোখের সামনে যেন ভেসে উঠছিল আপনি যেগুলো বললেন আর কি। আমার একটা কথা আছে, কথাটা যদিও এটার সাথে সম্পর্কিত নয়, কিন্তু রামায়ণ সম্পর্কে আমাকে একজন জানতে চেয়েছিলেন, সেই জন্য আমি জিজ্ঞেস করছি। বলছে যে যেহেতু রামায়ণের সময় যেহেতু সবাই খুব সুখে থাকতেন, পরম সুখে থাকতেন, এবং তাদের নাকি মৃত্যু কি ইচ্ছাধীন ছিল, মানে রাম রাজত্বে যেসব প্রজারা ছিলেন তারা না চাইলে মারা যেতেন না, এবং যিনি রামায়ণ পাঠ করেন তার আয়ু বৃদ্ধি পায়। এটা কি সত্যি প্রভুজি? এটা আমি শুনেছি। আমি আমি ফার্স্ট পার্টটা শুনেছি মাতাজি, কিন্তু আমি সেকেন্ড পার্টটা আমি আমি শুনিনি মাতাজি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। অ্যাকচুয়ালি এমনিতে যখন মানে কেউ, আমরা যদি এইভাবে ভাবি যে যখন কেউ মানে রামায়ণ যখন পাঠ করছে, রামায়ণের একটা ইয়ে আছে যে রামায়ণ যদি কেউ পাঠ করে, রামায়ণ যদি কেউ রিয়েলি হৃদয়ঙ্গম করে, তাহলে রামায়ণের সাথে সাথে তার হৃদয়ের থেকে এনভি চলে যায়, যেটা হচ্ছে রুট কজ যে আমাদের মেটেরিয়াল ওয়ার্ল্ডে থাকবার জন্য। তো সে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এমনিতেই সে এলিজিবল হয়ে যায়। আর রামায়ণের মধ্যে রামচন্দ্রের একটা প্রমিস আছে, তবাস্মি। রামচন্দ্র বলছে যদি কেউ আমাকে একবার বলে দেয় যে প্রভু আমি আপনার, তাহলে পরে মানে এটা আমার প্রমিস যে আমি তাকে গ্রহণ করে নেব। এমনকি রামচন্দ্র তো এমন এক্সটেন্ট অব্দি চলে যায় যে যখন জঙ্গল দিয়ে যখন হাঁটছিল যখন, তখন ওই সময় রামচন্দ্রের পায়ে কাঁটা ফুটে যায়। আর তখন লক্ষ্মণ বলে যে দাদা, আপনার পায়ে কাঁটা ফুটে গেছে, আমি বার করে দেবো, আমি বার করে দিচ্ছি এক্ষুনি। তখন রামচন্দ্র বলে যে না লক্ষ্মণ, এটা আমার প্রতিজ্ঞা, যদি কেউ একবার আমাকে ধরে নেয় তাহলে আমি কখনো তাকে ছাড়তে চাই না। এটা কত, তার কত মার্সি। তো তার সে মানে আমরা এখন মেটেরিয়াল কনটেক্সটে আমরা আয়ু দেখি, তাই না? কিন্তু আমাদের আমাদের অ্যাজ সাচ আমাদের কোনো ইটারনালি আমাদের কোনো আয়ু নেই, অ্যাজ সাচ আমাদের কোনো এন্ড নেই, অ্যাজ সাচ তার কমপ্লিট বৃদ্ধি হয়ে যায়। তো সেইভাবে আমরা দেখতে পারি। এটা এটা আমার নিজের পার্সোনালি, এটা কোনো শাস্ত্রের কোনো ভার্জন না, কিন্তু এটা এটা আমার নিজের, এটা এরকম। হ্যাঁ। তো আর আর যখন কেউ মানে যখন এটার মধ্যে কেউ টেস্ট হয়ে যায়
তখন রামচন্দ্র নিজে বলছে যে আমি শুধু তাকে গ্রহণ করি না, সে এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের স্ট্রাগলের মধ্যে পুরোপুরি ফিয়ারলেস হয়ে যায়। তো ওটা আমার খুবই অ্যামেজিং লেগেছিল। হরে কৃষ্ণা। আর আজকে যেটা আমি শেয়ার করেছি, এটার মধ্যে আমার নিজের কোনো ক্রেডিট নেই। আমি যেটা শ্রবণ করেছি যে হিজ গ্রেস রাসবিহারী প্রভু যখন এসেছিল, তখন আমি শ্রবণ করেছি। তো হয় না যে আমরা কিছু একটা ভালো একটা আহ, প্রসাদ পেলাম, তখন আমাদের মনে হয় যে যারা নিজেদের আপনজন আছে তাদের কাছে কি শেয়ার করি। তো সেটাই আমি জাস্ট সিম্পল ইনস্ট্রুমেন্ট এটা শেয়ার করবো জন্য, কিন্তু এটার মধ্যে আমার নিজের কোনো ক্রেডিট নেই। আমি ওরকম অত ডিপলি আমার নিজেরও স্টাডি করার ইচ্ছা আছে রামায়ণ। তো রামায়ণের মধ্যে অনেক অনেক যতটুকু আমি রামায়ণ শ্রবণ করেছি আমার মানে খুবই ভালো লাগে আমার। হরে কৃষ্ণা। অনেক ধন্যবাদ প্রভুজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ধন্যবাদ প্রণাম। আর কারোর কোনো কমেন্টস, কোয়েশ্চেন্স বা কোনো কারেকশন যদি না থাকে তাহলে আমরা এখানেই শেষ করি। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা একবার আনমিউট করে আমরা সবাই মিলে হরি বল বলি বা হরে কৃষ্ণ মহামন্ত্র একবার চ্যান্ট করি। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে এই যেগুলো আমরা শ্রবণ করছি যাতে আমিও পালন করতে পারি, আর আমরা যাতে সবাই মিলে সিনসিয়ারলি যাতে শিলা প্রভুপাদ যেগুলো দিয়ে গেছে সেটা যাতে আমরা গ্রহণ করতে পারি। শিলা প্রভুপাদ আমাদের বলছে একটা জিনিস, সেটা আমার খুব মনে মনে পড়ছে যে শিলা প্রভুপাদ আমাদের বলেছে যে তোমাদের আর কিছুই সেরকম করতে হবে না। আমার কাছে যেটা আছে, যেটা আমি দিতে এসেছি, তোমরা জাস্ট এটা নিজেরা ভালো করে গ্রহণ করো। আর যখন তোমরা ভালো করে গ্রহণ করে নিয়েছো, তখন তোমরা অন্যদেরকে বিতরণ করো। তো এটাই শিলা প্রভুপাদ আমার কাছ থেকে চায়। তো আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি নিজেদের জন্য, আর আপনাদের আশীর্বাদ আমি চাই। সবাই আনমিউট করে বলতে পারেন হরে কৃষ্ণা হরে হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, হরে হরে হরে, हे হরে राम হরে রাম রাম হরে হরে রাম রাম, রাম রাম, হরে राम হরে राम রাম हरे রাম हरे হরে 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 কৃষ্ণ হরে वंशाकल्पतरुभ्यश्च কৃষ্ণ। कृपा सिन्धुभ्यः च पतितानां পতিতানাং पावनेभ्यो পাবনেভ্যো वैष्णवेभ्यो বৈষ্ণবেভ্যো नमो নমো आनंद নমঃ। कोटि वैष्णव वृंद की जय। जगत गुरु जय प्रभुपाद